রোবোটিক্স অ্যান্ড মাইক্রোকন্ট্রোলারের ক্লাসে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো একটা এলইডি ব্লিঙ্কিং প্রজেক্ট। তো যেখানে আপনারা একটা এলইডিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অন রাখতে পারবেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আবার অফ রাখতে পারবেন। অর্থাৎ আপনারা একটা টাইম সেট করে দিতে পারবেন, যেখানে সেই টাইম অনুযায়ী এলইডিটা অন অফ করতে পারবেন। তো এলইডি ব্লিঙ্কিং এই প্রজেক্টটার জন্য আপনাদের মূলত প্রোডেয়াস সফটওয়্যার প্রয়োজন, যেখানে আপনারা সিমুলেশনটা এখানে করবেন। তো প্রোডেয়াস সফটওয়্যারের মধ্যে আপনারা এখানে পিতে ক্লিক করে মূলত আরদুইনো লিখে সার্চ দিলে আরদুইনোটা এখানে নিয়ে আসবেন, এবং এরপর এখানে আরদুইনোর যে ডিজিটাল ইনপুট আউটপুট পিনগুলো রয়েছে, অর্থাৎ 0 থেকে এখানে 12 পর্যন্ত, তো সেই পিনগুলোর মধ্যে আপনারা মূলত কানেক্ট করলেই, যে কোনো একটা পিনের মধ্যে কানেক্ট করলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের সেই পিন নাম্বারটা মূলত প্রোগ্রাম কোডের মধ্যে উল্লেখ করে দিতে হবে যে এই পিনের মধ্যে মূলত এলইডিটা কানেক্ট করা রয়েছে। তো এখানে আপনাদের মূলত আমরা এখানে 12 নাম্বার পিনের সঙ্গে এলইডিকে কানেক্ট করছি, এবং এলইডির অপর প্রান্ত এখানে গ্রাউন্ডের সঙ্গে দেওয়া রয়েছে। এবং আমাদের আরদুইনো যে সফটওয়্যার রয়েছে, আরদুইনো সফটওয়্যারের মধ্যে এসে কোড লিখতে হবে ইন্টিজার, এরপর এলইডি ইকুয়াল টু, আমরা এখানে 12 লিখছি, অর্থাৎ যেহেতু 12 নাম্বার পিনের সঙ্গে যেহেতু এলইডি কানেক্ট রয়েছে, এখানে 12 লেখা হয়েছে। এরপর এখানে ভয়েড সেটআপ লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে পিন মোড এলইডি আউটপুট, অর্থাৎ এলইডিটা আমরা আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি, এজন্য এখানে এলইডি কমা দেওয়ার পর আউটপুট লিখতে হবে। এবং প্রতিটা স্টেটমেন্ট এখানে যখন শেষ হবে, প্রতিটা স্টেটমেন্টের শেষে এখানে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এরপর ভয়েড লুপ, অর্থাৎ লুপ ফাংশন বলতে এখানে একটা কাজ বারবার পুনরায় হবে, অর্থাৎ আমরা যে এলইডিটা অন অফ করব, সেক্ষেত্রে এলইডি একবার অন হওয়ার পর একবার অফ হবে, এবং এরপর মূলত আর চালু হবে না প্রোগ্রামটা। তো আমরা যদি এই কাজটা যদি কন্টিনিউ বারবার করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই লুপ ফাংশনটা ইউজ করতে হবে। তো এখানে এরপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখতে হচ্ছে ডিজিটাল রাইট এলইডি হাই, অর্থাৎ এলইডি হাই বলতে এলইডিটা এখানে জ্বলবে, এবং ডিলে এখানে থাকতেছে 1000, অর্থাৎ 1000 মিলি সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য সেটা জ্বলবে। এবং ডিজিটাল রাইট এলইডি লো, সেটা ডিলে দেওয়া হয়েছে 1000, অর্থাৎ 1 সেকেন্ডের জন্য সেটা জ্বলবে, হাই থাকবে, এবং 1 সেকেন্ডের জন্য সেটা লো থাকবে, অর্থাৎ নিভে যাবে। তো এরকম একটা প্রোগ্রাম আমরা এখানে লিখলাম, এবং লেখার পর এখানে আপনাদের ভেরিফাই ক্লিক করবেন। তো কম্পাইলিং এখানে ভেরিফাই করতে হবে, অর্থাৎ এখানে কম্পাইলিং হচ্ছে, এবং এরপর আপনাদের এখানে হেক্স ফাইলটা মূলত এক্সপোর্ট করতে হবে। হেক্স ফাইলের মধ্যে এখানে আপনাদের টুলসে আসার পর এখানে দেখেন, আপনারা যদি বোর্ডের মধ্যে যদি এখানে মূলত প্রোগ্রামটি আপলোড করতে চান আরদুইনো বোর্ডে, সেক্ষেত্রে আপনাদের টুলসে এসে এখানে বোর্ড সিলেক্ট করে দিতে হবে, এবং এখানে পোর্ট সিলেক্ট করে তারপর মূলত আপনারা আপলোড করতে পারবেন। এবং এখানে আপনাদের যদি এখানে প্রয়োজন হচ্ছে, আমাদের সিমুলেশনের জন্য প্রয়োজন হচ্ছে হেক্স ফাইল, অর্থাৎ ফাইলের শেষে এক্সটেনশন হবে ডট হেক্স। তো সেক্ষেত্রে এখানে এসকেএসে চলে আসবেন, এখানে এসকেএসে আসার পর এক্সপোর্ট কম্পাইলড বাইনারি। তো এক্সপোর্ট কম্পাইলড বাইনারি দেওয়া হলে যেই ফোল্ডারের মধ্যে আপনারা এই মূলত প্রোগ্রামটা সেভ করবেন, সেই ফোল্ডারের মধ্যেই মূলত একটা হেক্স ফাইল তৈরি হয়ে যাবে। তো সেই ফাইলটা এখানে দেখেন হেক্স ফাইল একটা তৈরি হয়ে গেছে। এবং আরদুইনো যে আমরা এখানে যে মূলত ডিজাইনটা করলাম ডায়াগ্রামটা, সেক্ষেত্রে আমরা আরদুইনো বোর্ডে ডাবল ক্লিক করে এখানে প্রোগ্রাম ফাইল যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করার পর মূলত হেক্স ফাইলটা এখান থেকে দেখাই দিতে হবে, অর্থাৎ যেই ফোল্ডারের মধ্যে আপনাদের হেক্স ফাইলটা রয়েছে সেটা এখান থেকে দেখাই দিয়ে মূলত ওপেনে ক্লিক করবেন, এবং এখানে ওকে দিতে হবে। এখানে ক্লক ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে, ক্লক ফ্রিকোয়েন্সি এখানে 16 মেগাহার্টজ বা 10 মেগাহার্টজের উপরে মূলত দিয়ে দেবেন, এবং এরপর ওকে দিলেই আমাদের কাজ শেষ। এবং আমরা যদি রান করাই, সেক্ষেত্রে এখানে যে রান অপশন আছে বা প্লে অপশন আছে, এখানে ক্লিক করলেই মূলত এখানে প্লে হয়ে যাবে। তো দেখেন আমাদের এলইডিটা কিন্তু 1 সেকেন্ডের জন্য জ্বলতেছে, আবার 1 সেকেন্ডের জন্য অফ থাকতেছে, অর্থাৎ এলইডিটা আমরা ব্লিঙ্কিং করতে পারতেছি, অর্থাৎ কিছুক্ষণের জন্য অফ থাকতেছে, আবার কিছুক্ষণের জন্য অন থাকতেছে। তো এখানে আমরা প্রোগ্রাম কোড যদি চেঞ্জ করে দেই, তো এখানে আমরা যদি 500 করে দেই, তো 500 বলতে 1 সেকেন্ডের অর্ধেক। তো সেক্ষেত্রে এখানে 1 সেকেন্ডের অর্ধেক যে সময় রয়েছে, সেই সময়টা এখানে অফ থাকবে, এবং সেই সময়টা এখানে অন থাকবে। তো এক্ষেত্রে আমাদের ভেরিফাই ক্লিক করতে হবে, এবং আমাদের এসকেএসে এসে মূলত এক্সপোর্ট কম্পাইলড বাইনারিতে ক্লিক করতে হবে।
প্রোগ্রামে আপনাদের যদি কোনো প্রকার মিস্টেক বা ভুল না থাকে সেক্ষেত্রে এখানে এরকম দেখাবে, নয়তো আপনাদের নিচের এখানে কিছু রেড মার্কের টেক্সট দেখতে পারবেন, যেখান থেকে আপনারা প্রোগ্রাম কোডের যেখানে সমস্যা সেটা ফিক্স করে নিতে পারবেন। তো এখানে দেখেন আমরা মূলত স্কেটস থেকে মূলত দেব এক্সপোর্ট কম্পাইলড বাইনারি, অর্থাৎ আমাদের হেক্স ফাইল প্রয়োজন, যেহেতু আমরা এখানে সিমুলেশনের মধ্যে এখানে দেখব। তো আমাদের হেক্স ফাইলটা এখানে ক্রিয়েট হতে একটু সময় নেবে, তো কিছুক্ষণের মধ্যেই এটি কম্পাইলিং হওয়ার পর হেক্স ফাইলটা এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। হেক্স ফাইল হেক্স ফাইল অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আমরা আরডুইনোতে চলে আসার পর এখানে ডাবল ক্লিক করব। তো আমাদের প্রোগ্রামটা অফ করে নিতে হবে। এরপর আমরা ডাবল ক্লিক করে এখানে দেখেন যে প্রোগ্রাম ফাইল রয়েছে, এখান থেকে আমরা পুনরায় হেক্স ফাইলটা এখানে যদি শো করে যদি ওকে দেই এবং এরপর যদি আমরা প্লে করি, তো এখন দেখেন আমাদের এলইডিটা কিন্তু 1 সেকেন্ডের অর্ধেক যে সময়টা সেই সময়ের জন্য অফ হচ্ছে এবং অন হচ্ছে। তো এভাবে আমরা মূলত একটা এলইডি ব্লিঙ্কিং প্রজেক্ট তৈরি করতে পারবো। তো আপনারা যদি এটা রিয়েল লাইফ ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদের একটা আরডুইনো বোর্ড প্রয়োজন হবে এবং একটা এলইডি প্রয়োজন হবে, তাহলেই আপনারা এটি রিয়েল লাইফে ক্রিয়েট করতে পারবেন।